আবু জাহিল্লার নাম শুনছেন কি শোনেন নাই? এখানে যারা আছেন জবাব দেন, আবু জাহিল্লা ভালো না খারাপ? যারা জবাব দেয় নাই তাদের আত্মীয় লাগে মনে হয় না। আমাদের সাথে আবু জাহিল্লার কোন সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো আবু বকরের সাথে, আমাদের সম্পর্ক হলো ওমরের সাথে, আমাদের সম্পর্ক হলো উসমানের সাথে, আমাদের সম্পর্ক হলো আলীর সাথে। ঠিক আছে কথা? আবু জাহিল্লার সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে আমাদের কোন সম্পর্ক? যারা আবু জাহিল্লার উত্তরসূরি, যারা আবু জাহিল্লার মতন ইসলামের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওরা আবু জাহিল্লার সাথে ওদের হাসর হবে। ঠিক আছে কথা? আজকের এই পূর্ব লাসপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, অত্র মসজিদের সম্মানিত সুদক্ষ সুযোগ্য খতিব, শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব। এর আগে আলোচনা করেছেন আমার মুরব্বী, মাগরিব থেকে যিনি আলোচনা করেছেন আমার মুরব্বী, সোনাপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সাবেক খতিব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সুদক্ষ ইমাম সাহেব, উপস্থিত অত্র নুরানি মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অর্থ মসজিদের এবং মাদ্রাসার কমিটি সদস্যবৃন্দ, আমার দাদার বয়সী, বাবার বয়সী মুরব্বীরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, প্যান্ডেলের মাহফিলের ফাঁকে ফাঁকে বসা ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মনিব, যে মাওলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অসংখ্য লোক থেকে যাচাই করে, বাছাই করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে তাফসীরুল কোরআন মাহফিলে, যেই মাহফিল ফেরেশতা দ্বারা বেষ্টন করে আছে, যেই মাহফিলে আল্লাহর রহমত অনবরত নাজিল হচ্ছে, এরকম একটা বরকতময় জায়গায় আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রাখলেন, আমাদেরকে হায়াত দিলেন। এজন্য আমরা সকলে মিলে সেই মনিবের দেওয়া জবান ব্যবহার করে, সেই মনিবের দেওয়া শক্তি ব্যবহার করে সমস্বরে উচ্চ আওয়াজে মনিবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে ইখলাসের সাথে একবার দুরূদ পড়ি। যেই নবীর প্রতি নিয়মতান্ত্রিক ভাবে একবার দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। যেই নবীর প্রতি একবার দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার 10টি সম্মান বাড়ায়া দেন। যেই নবীর প্রতি একবার দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দার 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। এজন্য আমরা সকলে আমাদের যাদের জবান আছে, জবান ব্যবহার করে ইখলাসের সাথে নবীর মহব্বতে আমরা নবীর প্রতি একবার দুরূদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবায়ে কেরামের সর্বোচ্চ জান্নাতে মর্যাদা কামনা করে, আমি সময় অনেক কম, আমাকে একটু আগে জানাইছে, যদিও আমি তেমন বড় আলোচক না, আমি ছাত্র মানুষ। কিছুক্ষণ আগে মসজিদের ইমাম আমার ভাই, উনি আমাকে অনেক বড় কিছু বলে গেছেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনাদেরকে খুশি করানোর জন্য বলছি না, আমরা আল্লামার আইনও হতে পারি নাই, আমরা মাওলানাও হতে পারি নাই। আল্লাহর কসম, আমরা মাওলানা হতে পারি নাই। যারা মাওলানা আমাদের সামনে বসা আছে, ওনারা মুরব্বী, ওনাদেরকে দেওয়া দরকার ছিল এই সময়। আমরা মাগরিবের পরে আলোচনা করলে ভালো হতো। এখন আমরা যারা আছি, অনেক তরুণ আলোচক যারা আছি, আমাদের টাইটেলের কারণে আমাদের মূল নামই খুঁজে পাওয়া যায় না। ঠিক নয় কি? আস্তাগফিরুল্লাহ। আমরা কিচ্ছু হতে পারি না, এখনো ছাত্র।
একজন মানুষ হায়াত থেকে মৃত্যু পর্যন্ত সে ছাত্রই থাকে। ঠিক ঠিক আছে কথা। আমরা কিচ্ছু হতে পারি, মাওলানা হতে পারি না। আল্লাহ আমাদের সকলকে, আমাদের অহংকারকে মাফ করুক বলি আমিন। আমরা যেন দুনিয়ার জমিনে নিরহংকার ভাবে আল্লাহর জমিনে, মালিকের জমিনে যেন গোলামের মতন চলতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুক বলি আমিন। বাস্তব কথা বলি একবারে, আপনাদেরকে আমি খুশি করানোর জন্য বলছি না। এখানে আসার পরে আমার মনটা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরেও যারা আসে নাই, তারা আসলে মসজিদে কি জায়গা দেওয়া যাইতো? যারা আসে নাই তারা পোড়া কপাল। তারা মনে মনে ভাবে মাইকের আওয়াজ তো আমরা ঘরে থাইকেই শুনি, যাওয়ার লাভ কি? আসলে আমি একটা উদাহরণ এই জন্য দিই। পৌষ মাসের মধ্যে আগুন ভালো না খারাপ? ভালো। পৌষ মাসে আগুন খুব প্রিয় না? এখন মসজিদের ওই মাথায় আগুন জ্বালাইছে, আপনি এখান থেকে বলতেছেন যাক আমি তো আগুন দেখতেছি, দেখলে কি তাপ নেওয়া হবে? তাপ নিতে হলে কোথায় যেতে হবে? ঠিক কোরআনের ময়দান থেকে, কোরআন থেকে যদি আপনি হেদায়েত নিতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসা লাগবে। ঠিক আছে কথা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে বলি আমিন। যারা এখনো বাড়িতে বসে আছে, দোকানে পানে সময় নষ্ট করতেছে, আল্লাহর বান্দা দাবি করে, নিজেকে নবীর উম্মত দাবি করে, এমন সকলকে আমরা অনুরোধ করব আল্লাহ তাদেরকে এই মসজিদে এসে বসার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটা কথা, আজকের এই প্রোগ্রামটা যদি 10 মিনিট বেশি সময় হয়, আপনারা কি মনে কষ্ট নেবেন? একটু মন থেকে বলেন, আল্লাহকে হাজির নাজির বলে বলেন যে সারা দিন সারা রাত জীবনে তো আমার সময় নষ্ট হচ্ছে, আল্লাহকে খুশি করানোর জন্য বুকে হাত দিয়ে বলেন, বেজার হবেন? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করে বলি আমিন। আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর আসবেন, উনি এসে আখিরি মুনাজাত দিবেন, আমরা দোয়ায় শরীক হব, বলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই মাসটা হলো মেরাজের মাস। এই যে আমরা মেরাজ, গত বছরের মেরাজ মাস বিদায় দিলাম, রজব মাস বিদায় দিলাম, আজকে রজব মাসে আমরা বসলাম। কিছুদিন পরে রমজান, গত রমজান গেছে, এই রমজান পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে হায়াত দিতেছেন, এটা কার দান? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া মুকবেলা, আদ-দুনিয়া মুদবেরা ওয়াল আখিরাতু মুকবেলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া আমাদেরকে পিঠ দেখায় আর আখিরাত আমাদেরকে বুক দেখায়। এর মানে হলো কি, আপনি একজন মানুষকে যেমন প্রয়োজন না হলে পিঠ দেখায়া চলে যান, ঠিক এই দুনিয়া আমাদের কাছ থেকে এরকম পিঠ দেখায়া চলে যাচ্ছে, আর আখিরাত সামনে আসতেছে। এর মানে হলো আপনার হায়াত থেকে একদিন যাওয়া মানে আপনি একদিন কবরের কাছে চলে গেলেন, আর দুনিয়া আপনার থেকে একদিন পিছনে চলে গেল। আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না? সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার মুরব্বীরা মনোযোগ দিয়ে শোনেন, যেই মাসে আমরা বসাম, রজব মাসের 27 তারিখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহর কাছে গেলেন, সাক্ষাৎ করলেন। এটা নিয়ে অনেকগুলো মত আছে, তবে মাশহুর মারুফ মত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখে দিবাগত রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে 7 আসমান ভেদ করে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, কথা কি বোঝা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, এটাকে আপনারা বিশ্বাস করেন? শুধু আপনি বিশ্বাস করলে হবে না, এই ব্যাপারে রাসূলের মেরাজ নিয়ে আল্লাহ নিজে একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার রাসূলের হাদিস প্রমাণ করে রাসূলের মেরাজ সত্য। 1 নাম্বার আল্লাহর কোরআন প্রমাণ করে রাসূলের মেরাজ সত্য। 2 নাম্বার রাসূলের হাদিস প্রমাণ করে রাসূলের মেরাজ সত্য। 3 নাম্বার একজন ধর্মযাজক পণ্ডিত তিনি নিজে প্রমাণ করেছেন রাসূলের মেরাজ সত্য। সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা পরে দিচ্ছি।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সারা পৃথিবীর যত কাফের বিজ্ঞানী যারা আছে, যারা ইসলামকে নিয়ে গবেষণা করতে করতে মাথার চুল একটাও নাই, ঠিক আছে কথা, যারা ইসলামকে বাজ দেওয়া নিয়ে গবেষণা করে, যারা ইসলামের বিরুদ্ধে বাজ দিতে গিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে, দেখবেন এমন একজন বিজ্ঞানীর মাথায়ও একটা চুল নাই, ঠিক আছে কথা। আপনারা আমার মুরব্বী এখানে যারা আছেন 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, আপনার মাথার চুল এখনো এমন শক্ত, হাতি বানলেও আপনার চুল ছুটতে যাইতো না, ঠিক আছে কথা। এর কারণ কি? আপনি আল্লাহরে বাজ দেওয়ার জন্য বসে থাকেন না, আপনি মসজিদকে বাজ দেওয়ার জন্য বসে থাকেন না, আপনি মাদ্রাসার বিরুদ্ধে বাজ দেওয়ার জন্য বসে থাকেন না, আপনি ইমামের বিরুদ্ধে বাজ দেওয়ার জন্য বসে থাকেন না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে বাজ দেওয়ার জন্য বসে থাকেন না, আপনি মানেন আল্লাহকে, এজন্য আপনার পুরো দেহকে সুস্থ রাখে যিনি, তার নাম কি? ইসলামের বিরুদ্ধে গেলেই সমস্যা। এবার মনোযোগ দিয়ে শোনেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সারা পৃথিবীর কাফের এবং মুশরিক বিজ্ঞানী যারা, ওরা আমাদের নবীর মেরাজ মানে না, নাউজুবিল্লাহ, কি বলবেন না? ওদের যুক্তি হলো, একটা একটা করে বলছে, মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমাদের মাথার উপরে যে সূর্যটা, এই পৃথিবী থেকে বিজ্ঞানীর ভাষায় ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। এই বিজ্ঞানীদের যুক্তি হলো, মুহাম্মদ কিভাবে আসমানে যায়? আসমানে যেতে হলে তো মুহাম্মদকে সূর্য ভেদ করা লাগবে, আর পৃথিবীর কোন মানুষের পক্ষে সূর্য ভেদ করা সম্ভব? কেন সম্ভব না? শোনেন, এই যে বিল্ডিং বানালেন, এই বিল্ডিং বানাতে রড লাগছে কি লাগে নাই? এই রড বানাতে যে মেশিন ব্যবহার করা হয়, যে তাপমাত্রা দেয়া হয়, মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহার পাত গলে গলে রড হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের যুক্তি হলো, 1538 ডিগ্রি তাপমাত্রায় যদি লোহা গলে যায়, তাহলে বিশাল সূর্য যে আমাদের মাথার উপরে, ওই সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের যুক্তি হলো, মুহাম্মদ এই তাপমাত্রা ভেদ করে, এই সূর্য ভেদ করে কিভাবে মেরাজে যায় আমরা মানি না। নাউজুবিল্লাহ, কি বলবেন? 2 নাম্বার যুক্তি হলো, এই যে আমার হাতে যে মোবাইলটা, আমি যদি এখান থেকে ছেড়ে দেই, এটা কোথায় যাইব? নিচে। বিজ্ঞানীদের ধারণা হলো, মধ্যাকর্ষণ শক্তি কিছুকে উপরে যেতে দেয় না, তাহলে মুহাম্মদ কিভাবে আসমানে যাবে? আমরা মুহাম্মদের মেরাজ মানি না। আপনারা কি মানেন? সকলে বলেন, আমরা সকলে মানি কি মানি না? 2 নাম্বার। 3 নাম্বার বিজ্ঞানীদের যুক্তি হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন, 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই যে আমরা যে আকাশ দেখতেছি মহাশূন্য, এই মহাশূন্য থেকে প্রথম আসমানে যেতে সময় লাগে 500 বছর। আল্লাহু আকবার। এরপরে আপনি যে বিল্ডিং বানান, বিল্ডিং এর ছাদ 12 ইঞ্চি 10 ইঞ্চি ঢালাই দেন কি দেন না? আসমানের তেমন একটা ঢালাই আছে, ওই ঢালাইটা অতিক্রম করতে লাগে আবার 500 বছর। আল্লাহু আকবার। তাহলে আমি সংক্ষেপে বলি, সময় যেহেতু কম, প্রথম মহাশূন্য 500 বছর, আসমানের ঘনত্ব 500 বছর, হলো কত বছর? ঠিক এরকম করে 7 আসমানের 7 মহাশূন্য লাগে 500 বছর করে, আর 7 আসমানের ঘনত্ব 500, সব মিলে 7 আসমানের দূরত্ব হলো 7,000 বছর। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের যুক্তি হলো, তৎকালীন সময়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে যেতে সময় লাগতো প্রায় 40 দিন। বিজ্ঞানীদের যুক্তি হলো, ওই সময় রেলগাড়ি ছিল না, প্রাইভেট কার ছিল না, গাড়ি ছিল না, যানবাহন ছিল না। মুহাম্মদ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে যেতে লাগে 40 দিন, আবার এখান থেকে 7 আসমানে যেতে রাস্তা হলো 7,500 মাইল দূরত্ব, 7,000 বছরের দূরত্ব। মুহাম্মদ এত দূর যাবে কিভাবে? আমরা মুহাম্মদের মিরাজ মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি আমার এমন আল্লাহ, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাআলুল লিমা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ।
তিনি আমার এমন আল্লাহ, তিনি আমাদের এমন রব, তিনি আমাদের এমন আল্লাহ। ওই আল্লাহ যদি চান কিছু একটা করবেন, শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ওই আল্লাহর পক্ষে কি রাসূলকে মেরাজে নেওয়া সম্ভব না? এবার আসুন, রাসূলকে আল্লাহ মেরাজে নিল কেন? একটা কারণ বলি। রাসূলের বাহিরে রাসূল যখন মক্কায় দাওয়াত দিত, রাসূলের প্রতি নির্যাতন চলতো, কিন্তু রাসূলের গায়ে হাত দেওয়ার সাহস করত না। এর কারণ হলো রাসূলের দাদা জীবিত ছিল, রাসূলের চাচা জীবিত ছিল। একটা সময় একটা বিষয় খেয়াল করেন, আপনার দেখবেন যদি বাবা জীবিত থাকে, আপনার দাদা থাকে, দেখবেন সমাজের মানুষ আপনাকে তেমন বেশি হায় প্রতিপন্ন করার সুযোগ করে না যে ওর বাপ আছে, ওর দাদা বাপ জীবিত আছে, বলে কি না, ওর একটা লাঠি আছে, বল আছে। কিন্তু যে ছেলেটা সমাজের এতিম, বাবা নাই, দাদা নাই, কেউ নাই, দেখবেন ওই লোকটাকে যে কেউ বিভিন্নভাবে নির্যাতন করে। ঠিক রাসূলের যখন মা নাই, বাবা তা আগেই চলে গেল, মা চলে গেল, কিছুদিন পরে দাদা চলে গেল, কিছুদিন পরে চাচা চলে গেল, ঘরের সান্ত্বনা দিত, ঘরের ভিতরে সান্ত্বনা দিত প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা। কিছুদিন পরে হযরতে খাদিজাও চলে গেল। এবার আপনারা যারা আছেন একটু বুঝে থাকলে জবাব দেন, রাসূলের কি আপন বলতে আর কেউ আছে? নাই। এতদিন মক্কার কাফের এবং মুশরিকরা রাসূলকে বিভিন্নভাবে গালিগালাজ করত, কিন্তু রাসূলের দাদা, বাবা, চাচা জীবিত থাকার কারণে রাসূলের গায়ে হাত তোলার সাহস। কিন্তু রাসূলের যখন সবাই দুনিয়ার থেকে চলে গেল, এবার কাফের এবং মুশরিকরা রাসূলের গায়ে হাত দেওয়ার উপক্রম হলো, নির্যাতনের স্টিম রোলার চড়া শুরু করলো। এমন একজন নবী, যেই নবী সারাটা জীবন উম্মত উম্মত বলে কেঁদেছেন, যেই নবীকে কষ্ট দিলেও নবী মাফ করে দিছেন, ঠিক আছে কথা। ওই নবীর প্রতি যখন নির্যাতনের মাত্রা শুরু হলো, তখন রাসূল চিন্তা করলো আমি আর মক্কায় দাওয়াত দিব না, আমি একটু দাওয়াত দিব এবার তায়েফে। কোথায়? রাসূল এবার চিন্তা করলো মক্কায় আর দাওয়াত দেব না, যেহেতু আমার প্রতি নির্যাতন করা হয়, আমাকে সবচেয়ে খারাপ বলা হয়, আমার প্রতি আমাকে জেল জুলুমের ভয় দেখানো হয়, আমাকে হত্যার ভয় দেখানো হয়, আমি আর মক্কায় দাওয়াত দিব না, আমি একটু তায়েফে যাব, হয়তোবা তায়েফে গেলে তায়েফের মানুষ আমার দাওয়াত কবুল করবে। আল্লাহু আকবার। একটা আশা থাকতে পারে না? রাসূল গেল তায়েফে। একটু মনোযোগ দিয়ে শোনেন, রাসূল যখন তায়েফে গেল, তায়েফে গিয়ে মাত্র দাওয়াত দিবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফবাসী শোনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মালিক নাই। রাসূল যখন তায়েফে দাওয়াত দেওয়া শুরু করলো, দুর্ভাগ্যজনক হলেও সত্য, মক্কার মানুষরা এতদিন রাসূলকে গালিগালাজ করলেও গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। কিন্তু তায়েফের মানুষ শুধু গালিগালাজ নয়, রাসূলকে অজস্র বৃষ্টির মতন পাথর মারা শুরু করলো। নাউজুবিল্লাহ। কি অপরাধ ছিল আমাদের নবীর! বৃষ্টির মতন পাথর নবীকে মারা শুরু করলো। রাসূলের দেহ মোবারক থেকে রক্ত পরে পরে তায়েফের জমিন লাল হয়ে গেল। রাসূলের রক্তে রাসূলের পাও মোবারক ভিজে গেল, জুতা মোবারকের সাথে পাও কলাপস হয়ে গেল, সিমেন্টেড হয়ে গেল, লেগে গেল। রাসূল এবার মক্কা থেকে, তায়েফ থেকে আবার মক্কায় চলে আসলো, বুক ভরা কষ্ট নিয়ে। যে আশায় গেল ওই আশা আর হলো না। এবার মক্কায় আসলো, আসার পরে বুক ভরা কষ্ট, কেউ নাই, স্ত্রীও নাই। আপনি একটু চিন্তা করেন, আপনার বাড়িতে আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, স্ত্রী নাই, আপনি কেমন অসহায় একটু চিন্তা করেন। আমার মুরব্বীরা একটু চিন্তা করেন আপনার কাছে কেমন লাগবে। ঠিক রাসূল মক্কায় এসে দেখে কেউ তো নাই, মনে খুব কষ্ট নিয়া, পাহাড় পরিমাণ কষ্ট নিয়া মা উম্মে হানির ঘরে আজকের যে এশারের সময়, এই এশারের সময় আল্লাহর নবী ঘরে শোয়া, একটু ঘুম চোখের মধ্যে চলে আসছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আমার নবীর মনে অনেক কষ্ট, আমার বন্ধুর মনে অনেক কষ্ট। দুনিয়ার মানুষ কোনো কষ্টে থাকলে দুনিয়ার মানুষ সান্ত্বনা দেয়, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার মতন তো কেউ নাই। আমার বন্ধুকে সান্ত্বনা দিবে কে? ও জিবরাইল যাও, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুকে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবীকে নিয়ে গেলেন আরশে আজিমে।
আর সে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ আনলেন। এরপরে আল্লাহ বললেন, নবী আপনি তো এই আরশ থেকে গিয়া মক্কা থেকে আবার মদিনায় যাবেন, রাষ্ট্র গঠন করবেন। রাষ্ট্র চালাইতে হলে কিছু নিয়ম কানুন দরকার আছে না নাই? এই জন্য রাসূল যখন মেরাজে গেলেন, রাসূলকে 5 ওয়াক্ত নামাজের হাদিয়ার সাথে রাষ্ট্র কিভাবে চালাইবো 14 দফা সহ সূরা বনী ইসরাইল নিয়া আল্লাহর নবীকে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার শোনেন, আবু জাহিল্লার নাম শুনছেন কি শোনেন নাই? এখানে যারা আছেন জবাব দেন, আবু জাহিল্লা ভালো না খারাপ? যারা জবাব দেয় নাই তাদের আত্মীয় লাগে মনে হয় না। আমাদের সাথে আবু জাহিল্লার কোন সম্পর্ক? আমাদের সম্পর্ক হলো আবু বকরের সাথে, আমাদের সম্পর্ক হলো ওমরের সাথে, আমাদের সম্পর্ক হলো উসমানের সাথে, আমাদের সম্পর্ক হলো আলীর সাথে। ঠিক আছে কথা? আবু জাহিল্লার সাথে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা আবু জাহিল্লার উত্তরসূরি, যারা আবু জাহিল্লার মতন ইসলামের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওরা আবু জাহিল্লার সাথে ওদের হাসর হবে। ঠিক আছে কথা? শোনেন, রাসূল এবার মক্কা থেকে আসছে, আরশ থেকে আসছে। আয়েশা কাবার হাতেম আছে, যারা হজ করছেন তারা জানেন, এই হাতেমে আল্লাহর নবী ফজরের পরে বসা। আবু জাহিল্লা তো আছেই, রাসূলের বিরুদ্ধে তো লাগিয়েই থাকে। এর কাজই হলো ওদের নবীরে কষ্ট দেওয়া, অথচ নবী কিন্তু জীবনও কষ্ট দেয় না। দিছে কাউরে কষ্ট দিছে? আবু জাহিল্লা নবীরে দেখে বলে, ভাতিজা মুহাম্মদ আসেনি কোনো খবর? কোন নতুন খবর আসেনি। এবার আমাদের নবী তো সরল মনের মানুষ, সরল মনের মানুষ, সরল প্রাণের মানুষ। নবী বলল, চাচা খবর আছে। বলল, ভাতিজা কি খবর? নবী কয়, চাচা খবর হলো গতকাল রাতে আমি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গেছি, বাইতুল মাকদাস থেকে 7 আসমান ভেদ করে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার। আবু জাহিল্লা কয়, পাইছি। এতদিন মুহাম্মদরে যে পাগল বিশ্বাস করতে পারি নাই, এই ঘটনা যত মানুষ শুনবে সবাই মুহাম্মদকে পাগল। আসলে তো আবু জাহেলের যুক্তি তো ঠিক আছে, এত দূরের রাস্তা মুহাম্মদ এক রাইতে কেমনে আইব? আসলে কত তো ঠিক আছে, কিন্তু আল্লাহর পক্ষে কি সম্ভব না? সম্ভব না। শুধু আল্লাহর পক্ষে সম্ভব না, আল্লাহ এর থেকে কঠিন কিছু করতে পারেন। আল্লাহু আকবার। এবার আবু জাহেল কয়, যাক এতদিন মানুষের বিশ্বাস করতে পারি নাই, একজনও আমার দলে আইয়ে না। কথা বুঝেন নাই? একজনও আমার দলে আইয়ে না। আজকে এই ঘটনা সবাই রে বলমু আর সবাই আমার দলে আসবো। এবার আবু জাহিল্লা বলল, তোমরা কে কোথায় আসো? আবু জাহিল্লা মক্কার লিডারের ডাক শুনলে তো সবাই আসবে, সবাই হাজির। এবার সবাই যখন হাজির হয়েছে, নবী মাঝখানে, সবাই চতুর্দিকে। বললো যে, ভাতিজা তুমি যে কথাটা বলছো এটা আবার বলো। মানে ওর চিন্তা হইলে নবীর আজকে ফেল করাইবো। এবার আপনারা বুঝে থাকে জবাব দেন, আসলে কি পারবো? কারণ নবীর সাথে আছে কে? যার কেউ নাই তার কে আছে। আপনি যত অসহায় হয়ে থাকেন, আপনি মনে করেন এই দুনিয়াতে আপনার কেউ নাই, আপনি সবচেয়ে অসহায়, এটা যদি ধারণা করেন আপনার সবচেয়ে ভুল। যত বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যত বড় বিপদে পড়েন, দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে সাহায্য করবেই। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমাকে একবার ডাক দাও, আমি তোমার ডাকে 70 বার সাড়া দেই। আল্লাহু আকবার। আর আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ। আমার মুরব্বিরা কষ্ট হয় আপনাদের? একটু সকলে বলি তো আল্লাহু আকবার। এবার রাসূল আবার এই কথাটা বললো যে সবার সামনে, যে চাচা গতকাল রাতে আমি এখান থেকে বাইতুল মাকদাসে গেলাম, এরপরে 7 আসমান ভেদ করলাম। এবার সবাই একবারে কেউ এরকম করতেছে, পাগলামি করতেছে যে মুহাম্মদ পাগল, আমরাও পাগলামি করতেছি। এবার এর মধ্যে একজন লোক আছে, সে বলল, আচ্ছা আমরা বিশ্বাস করি আর না করি, আবু বকরকে খবর দাও। কারণ আবু বকর তো মুহাম্মদকে বিশ্বাস করে, আজকে অন্তত এই ঘটনা শুনলে আবু বকর আর নবীকে বিশ্বাস। এবার একজন দৌড়িয়ে চলে গেল, আবু বকর, ও আবু বকর তুমি একটু আসো তো, তোমারে আমাদের নেতা আবু জাহিল্লা ডাকে।
আবু বকর বলল, কেন? বলল, তুমি আসো, আসলেই দেখবা। এরকম হয় না? আমরা বলি না এরকম? বলি। এবার আবু বকর হন্তদন্ত করে দৌড়ে আসলো। আসার পরে দেখে নবী দাঁড়ানো, কাবার হাতিমে সবাই নবীকে বেষ্টন করে আছে। এবার আবু বকর দৌড়ায়, এই আবু বকরকে জায়গা দাও। আবু বকর ভিতরে গিয়ে বলে, নবী, গতকাল রাতে আপনাকে আমি এত খুঁজলাম, আপনারা তো আমি দেখি নাই। আল্লাহু আকবার। এবার কাফের সবাই একজন একজনের দিকে তাকায়, কিরে, ঘটনা তো অন্যরকম, ঘটনা তো অন্যরকম। মুহাম্মদ বলছে গতকাল রাতে দুনিয়াতে ছিল না। আবার আবু বকর বলতেছে, নবী, আপনারা গতকাল রাতে অনেক খুঁজি, পাই নাই। আবু বকরকে যেই কারণে আনছি, মনে হয়তো আমরা সাকসেস হইতে পারতাম না। এবার বলল আবু বকরের উত্তরে রাসূল বলল, আবু বকর, তুমি আমাকে কেমনে পাইবা? আমি তো গতকাল রাতে দুনিয়াতে ছিলাম না। আমি তো গতকাল রাতে এইখান থেকে বাইতুল মাকদাস থেকে 7 আসমান ভেদ করে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে এরপরে আমি এসেছি। তুমি আমাকে কেমনে দেখবা? আল্লাহু আকবার। এই কথা যখন রাসূল বলছে, আবু জাহেল বলতেছে, এই মনে হয় আবু বকর বলবো, রাসূল আপনার কথা মানি না। আবু জাহেল এই কথাটা শোনার জন্য প্রস্তুত, কিন্তু ঘটনা ঘটে গেল অন্যরকম। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এক রাতে আসছেন, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। এবার একটু বুঝে থাকলে জবাব দেন, আবু বকর পাস, আবু জাহেল পাস না ফেল? ঠিক। যারা ইসলামের বিরুদ্ধে এমন লেগে থাকবে, যারা আল্লাহর দ্বীনের ব্যাপারে লেখে থাকবে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে লেখে থাকবে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লেগে থাকবে, ওরা আবু জাহেলের মতন একদিন না একদিন এরকম ভাবে অপমানিত হবেই। আপনি কলমে লিখে রাখেন, আপনি কোন আল্লাহ বান্দাকে কষ্ট দিচ্ছেন, আপনি অপমানিত হবেনই। আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনার দ্বীনের স্বার্থের কারণে, টাকার কারণে, ইজ্জতের কারণে, যে কোনো কারণে হোক, যদি আপনি মসজিদ, মাদ্রাসা, আল্লাহওয়ালা বান্দাদের কোরআনের বিরোধিতা করেন, আপনি অপমানিত হবেনই দুনিয়াতে। এটা একদম সত্য কথা, সত্য কথা, সত্য কথা। দুশ্মনী করে, ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে দুশ্মনী করে, ওরা তো দুনিয়ার থেকে পচেই না, ওদের নামটা সব পচায় দেয় কে? আবু জাহেল পচছে কিনা? এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রমাণ হয়ে গেল রাসূলের মেরাজের ব্যাপারে। এই সব মানুষের মধ্যে একজন লোক আছে, একটু বয়স্ক, যার নাম হলো, ওই লোকটা একটু চিকুন বুদ্ধির মানুষ, যার নাম হলো মুতিঈম ইবনে আদি। মুতিঈম ইবনে আদি, একটু মুখস্থ রাখেন, মুতিঈম ইবনে আদি। এই লোকটা চিকুন বুদ্ধির মানুষ, ঝামেলা লাগাইতে পারে। সমাজে নাই এরকম লোক? আছে। সমাজে দেখবেন অনেক মুরব্বী আছে, নিজের অনেক আল্লাহওয়ালা দাবি করে, অনেক বুজুর্গ দাবি করে, অনেক পণ্ডিত দাবি করে, আবার ঝামেলা সবচেয়ে বেশি এতেই লাগায়। আছে, আছে। সমাজে অনেক হাজি আছে, অনেক আল্লাহওয়ালা আছে, ওই মুতিঈম ইবনে আদির মতন ঝামেলা লাগায় না লোক এখনো সমাজে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে, বলি আমিন। আমরা সকলে বলি আমিন। আমার মুরব্বী, আপনারা তো আমার বাবার বয়সী, আপনারা তো আমার দাদার বয়সী। আসলে যারাই যে মুরব্বী, যা বয়স্ক, ছোট বলেন, বুড়া বলেন, যাই বলেন, যারাই যে এই বিরোধিতা করে, আসলে বিরোধিতা করিয়া 20 তলা বিল্ডিং বানায়, এই 20 তলা বিল্ডিং নিয়ে কি আপনি কবরে যেতে পারবেন? তাহলে কেন বিরোধিতা করবেন? এর মানে হলো হালালে আরাম আছে, হারামে কোনো আরাম। তা আপনি এই বিরোধিতা কইরা নাইলে 20,000 টাকা বেশি কামাইবেন, আপনি 20,000 টাকা বেশি কামাইবেন। আগামী মাসে ডাক্তারের কাছে গেলে আপনাকে ডাক্তার বলবে, চাচা, ভাত তো 3 বেলা খাইতেন, এখন 2 বেলা খাইতে পারবেন না, আপনি 1 বেলা খাইতে হইব। আছে, আছে। এবারে এক ডাক্তারের কথা, তো চাচা, আপনি তো সকাল দুপুরে 2 ভাত খাইবেন, আর রাতে আপনি রুটি খাইবেন। তো মুরব্বী কয়, রুটি যে খামু ভাত খাওয়ার আগে না পরে? আছে, আছে এরকম লোক। আপনি আল্লাহর বিরোধিতা করে, মানুষের কষ্ট দিয়া লক্ষ লক্ষ টাকা কামাইছেন, আপনি দেখবেন আপনার গ্যাস্ট্রিকে শেষ, ডায়াবেটিস শেষ, আপনি খাইতেই পারবেন না, কারণ আপনি নিজে কামাই করছেন এই শাস্তি। এবার শুনুন, রাসূলের মেরাজ সত্য প্রমাণ হয়ে গেল। 45 ছেড়ে দিব। আচ্ছা জি, আমি সময় 8:40 বাজে আর কি, আমার 5 মিনিট সময় দিছে, আর এখন আরেকটু সময় পাবো তো আপনাদের কাছে? আপনারা একেবারে মন থেকে কষ্ট নিবেন না তো? এবার আসুন, একটা ঘটনা বলি। একদিন
রাসূল মেরাজ থেকে আসার পরে একটা চিঠি লেখা রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠাইছে। হিরাক্লিয়াস রাসূলের চিঠিটা পড়ার পরে রাসূলের ব্যাপারে জানার আগ্রহ আরো বেড়ে গেছে। এবার হিরাক্লিয়াস বলল, মক্কা থেকে কিছু লোক আমার দরবারে আসতে বলো, ওদের মুখ থেকে আমি নবীর ব্যাপারে জানবো। আল্লাহু আকবার। এবার মক্কা থেকে কিছু লোক আসলো। যেই লোকগুলো আসলো ওদের মধ্যে আবু সুফিয়ানও আছে, রাসূলের দুশমন। আবু সুফিয়ান মনে মনে কয়, যাক আজকে যেহেতু সম্রাটের দরবারে যাই, যদি সম্রাট আমারে জিঙ্গায় নবীর ব্যাপারে যা আছে সব মিথ্যা বলে দিন। এরকম লোক আছে না? আবু সুফিয়ান আসছে। আসার পরে দরবারে ঢুকছে যে নবীর ব্যাপারে আমি সব মিথ্যা বলবো। এখন আবু সুফিয়ানের চিন্তা ঢুকলো, না নবীর ব্যাপারে মিথ্যা বললে আমি সম্রাটের কাছে ধরা খেয়ে যাব, আর সম্রাটের কাছে ধরা খেলে সম্রাট আমার অপমানিত করবে, আর আমার দলে যেগুন আইছে সব গুণ আমার মিথ্যাবাদী। আবু সুফিয়ান কয়, কি বলা যায় কি বলা যায়। একটু পরে আবু সুফিয়ান চিন্তা করলো, রাসূল যে নবী যে বলছে মেরাজে গেছে মুহাম্মদ, এইটা বললে অন্তত সবাই বিশ্বাস, এই কথাটাই কম। এইটা বললে আর সম্রাট বিশ্বাস করতো না। সম্রাটে কইব, না একদিনে এক রাতে কেমনি মেরাজে যায় এটা মানি না, আমি এই কথাই বলবো। এবার আবু সুফিয়ান বললো যে বাদশা, এরম 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 মোহাম্মদ বলে এক রাতে বলে এরম এরম 7 আসমান ভেদ করে কোটি কোটি মাইল, কোথায় কি এক রাতে কি সম্ভব? এটা বলার পরে এই সম্রাট হিরাক্লিয়াসের পিছনে ধর্মযাজক পণ্ডিত প্রধান ধর্মযাজক উনি পাশে দাঁড়ানো। উনি বলতেছে যে বাদশা, এর মূল কাহিনীটা আমি জানি। কাহিনীটা কি? কাহিনী হলো, আমার একটা নিয়ত ছিল, আমার একটা অভ্যাস ছিল, আমার একটা তবিয়ত ছিল, আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বাইতুল মাকদাসের সব দরজা জানালা বন্ধ করে এরপরে ঘুমাইতাম, এর আগে ঘুমাইতাম। এখন বাদশা, আমি একদিন যখন বাইতুল মাকদাসের সব দরজা বন্ধ করলাম, কিন্তু একটা দরজা আমার পক্ষে বন্ধ করা সম্ভব এখন বন্ধ করতে পারছি না। আবার আমার নিয়ত হলো আমি দরজা বন্ধ না করে ঘুমাইও তো না। এখন আমি মিস্ত্রি ডাক দিলাম, ও ভাই একটু আসো, দরজাটা একটু দেখো, দরজাটা আমি কেন বন্ধ করতে পারছি না। মিস্ত্রি আসলো, আরো কয়েকজন লোক আসলো, সবাই মিলে যখন দরজার ভিতরে হাত দেয়, মনে হয় যেন দরজার ভিতরে হাত দেয় না, হাত দেয় মনে হয় পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। এই দরজাকে পাহাড় পরিমাণ শক্ত বানালেন যিনি, তার নাম কি? এবার ধর্মযাজক বলল, বাদশা শুনুন, এই দরজা যখন আমরা সরাতে পারছি না, আটকাতে পারছি না, আমাদের সঙ্গীরা বলল, ভাই এটা আজকে রাতে বন্ধ করা সম্ভব না, তোমরা চলে যাও, সকালে আইসো। সকালে যখন আমরা আসলাম, আসার পরে দেখি দরজার পাশে যে পাথর আছে, ওই পাথরের মাঝে একটা ছিদ্র, মনে হয় যেন কোন এক আল্লাহর বান্দা এই পাথরের ভিতরে কোন একটা বাহন বাঁধছে। আসলে বাহনটা হলো বোরাক। আল্লাহু আকবার। ধর্মযাজক বলল, আমার মন বলে ওই দিন দরজা বন্ধ করতে পারি নাই, এই বাইতুল মাকদাস দিয়ে আল্লাহর কোন প্রিয় বান্দা ঢুকবে, এজন্যই মনে আল্লাহ দরজা বন্ধ করতে আমাদেরকে দেয় নাই। আল্লাহু আকবার। এবার বলেন তো, এই ক্ষেত্রে এই জায়গায়ও কি আবু সুফিয়ান পাস না ফেল? এবার আসুন, রাসূল প্রমাণিত হয়ে গেল, আল্লাহ নবী মেরাজে গেলেন। যাওয়ার সময় আল্লাহ নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আল্লাহর মালাকুত জাবারুত সব দেখলেন। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী জিবরাইল, নবী তো আইছে, একটু জান্নাত জাহান্নাম না দেখালে কেমন হয়? আছে না? এর আগে রাসূল যখন যাবেন আপনাদের কষ্ট হয়? সকলে বলেন আল্লাহু আকবার। এর আগে রাসূল যখন যাবে, এখন আপনি আপনার বন্ধুর বাড়িতে গেলে কিছু নিবেন না? অন্তত না পারলেও তো এক প্যাকেট বিস্কুট নিবেন আপনার সম্পদ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার। নবী বলল, আল্লাহ আমার সব উম্মত ননায়া বান্দাদেরকে নিয়ে আমি সালামের উত্তর দিলাম, এর মানে হলো আপনার শান্তি শুধু আমার উপরে না, আমার সব উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত বরকত থাকবে, নাজিল হবে। আল্লাহু আকবার। নবী কি বলছে? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যেই নবী দুনিয়ার জমিনেও বলে না উম্মতকে, যেই নবী আরশে আজিমে গিয়েও আমাদেরকে বলে না, এখনো কবরে আমাদের জন্য কাঁদেন, ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এজন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে সব নবী এসেছে আমার আগে, তবে সব নবী যাবে জান্নাতে আমার পরে। আল্লাহু আকবার। আবার রাসূল আমাদেরকে এখানেও আমাদেরকে বাদ দেন নাই। এবার নবী বলতেছেন, আমার উম্মত সব উম্মতের পরে দুনিয়াতে আইছে, কিন্তু আমার উম্মত সব উম্মতের আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এরকম নবীর উম্মত আমরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নিয়ে আসলে আমি
আর 10 মিনিট সময় দিবেন নি আমারে, এরপরে হুজুর আইসা দোয়া করবে ইনশাআল্লাহ। আর 10টা মিনিট দিবেন তো মুরব্বীরা? যুবক ভাই আপনাদের কষ্ট হয় না তো? আমিও আপনাদের সন্তানের মতন আসছি, দূর থেকে একটু কথা বললে আমার মনে হয় যেন একটু তৃপ্তি লাগবো। আপনারা কষ্ট পাইবেন না তো? আপনারা বদদোয়া দিলে তো আবার সমস্যা, বদদোয়া দিবেন না তো? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলি আমিন। আল্লাহ এই উসিলা করে তুমি আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই বসার উসিলা করে আমাদের জান্নাতের যাওয়ার পথটা সহজ করে দাও। আল্লাহ এই বসার উসিলা করে, এই মাহফিলের উসিলা করে আল্লাহ এই এলাকার উপর তোমার খাজ রহমত নাজিল করো। আমার মুরব্বীরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি আইছেন তো একটু জান্নাত জাহান্নাম দেখবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিলেন। মনোযোগ দিয়ে শোনেন। আমি ওই দিকে না গিয়ে আমার মনে হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে মসজিদ আপনাদের সমাজে দেখো, আমি এটি বলে শেষ করছি, হুজুর চলে আসছে। এই যে মসজিদ, এই মসজিদটা যিনি ইমাম হবেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরে নিচে বইব, হুজুরে নিচে বইব। সালাম আলাইকুম হুজুর, কেমন আছে? হুজুর না 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 না, আপনি এখানে আসেন। হুজুর একটা চেয়ারের ব্যবস্থা করলে ভালোই তো না? আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য, একদম উস্তাদের মতন আমি যাকে জানি আমাদের মাঝে আপনাদের এই মসজিদের, আপনারা মন থেকে বলি, আমি হুজুরকে খুশি করানোর জন্য বলছি না, আল্লাহর কসম হুজুরকে খুশি করানোর জন্য বলছি না। আপনারা এমন একজন সুদক্ষ সুযোগ্য খতিব পেয়েছেন যা এটা আপনাদের জন্য আমি মনে করি আপনারা অনেক ভাগ্যবান। একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক, এরকম একজন খতিব পাওয়া এটা কি ভাগ্যের ব্যাপার না? এজন্য আমরা, হুজুর আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আমরা হুজুরের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, স্বাস্থ্যের মধ্যে, রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খয়র বরকত দান করে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যে 14 দফা দিলেন, আমি একটা দফা 2-3 মিনিটে বলে আমি মাইক ছেড়ে দিব, যেহেতু হুজুর চলে আসেন, ওনাকে রেখে কথা বললে বেয়াদবি হবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন। এই মসজিদ পরিচালনার জন্য একজন লোক ইমাম লাগবে, আর ওই ইমাম এই মসজিদে কেমনে চালাইবো তার কিছু যোগ্যতা থাকা দরকার আছে না নাই? 1 নাম্বার যোগ্যতা হলো তার কোরআন সহিহ হওয়া লাগবে। 2 নাম্বার যোগ্যতা হলো তার লেবাস ঠিক থাকা লাগবে। 3 নাম্বার যোগ্যতা হলো এই সমাজের মানুষের সাথে কিভাবে কথা বলবে, একজন মানুষকে কিভাবে কাছে টানবে। এই মোটামুটি কিছু যোগ্যতা একটা মসজিদ চালাইলেও তো থাকা দরকার আছে। রাসূল মেরাজে গেলেন, আসার পরে মক্কা থেকে মদিনায় যাবেন, একটা রাষ্ট্র গঠন করবেন, রাষ্ট্রের নায়ক হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। ওই রাষ্ট্রের জন্য পরিচালনা করতে হলে কিছু নিয়ম জানা দরকার আছে না নাই? ওই নিয়মগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে 14 দফা নিয়ম সহ আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার দফা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী হে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় যেহেতু কম সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবী, আমি ফয়সালা করে দিচ্ছি, আমি আল্লাহ। বিচারের মালিক কে? আল্লাহ। আল্লাহ বিচার করতেছেন, আল্লাহ ফয়সালা করতেছেন। আল্লাহর ফয়সালার মধ্যে কি কোনো ভুল আছে? আল্লাহ কি কোনো ঘুষ খাইছেনি? আমরা বিচার করতে গিয়ে ঘুষ খাইনি। আমরা তো ঘুষ ছাড়া বিচারই করতে যেতে পারি না। দেখবেন যারা ঘুষ খায় এরা দেখবেন সবচেয়ে বেশি গোলাবাজি করে, আমি ঘুষ খাই না। যারা সুদ খায় এরা বলবে আমি সুদ খাই না। সুদ খাওয়ানো লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবী, আপনাকে দিয়ে দিলাম 14 দফা। এর মধ্যে 1 নাম্বার দফা হলো আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানা যাবে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ সিজদা পাওয়ার যোগ্য। ইবাদত করতে হবে কার? এখন যারা সমাজের মধ্যে ঘুষ খায়, সুদ খায়, চগলখড়ি করে, গীবতগারি করে, এরা ইবাদত করে কার? তাহলে এরাও তো বলে, এই যে বললেন আল্লাহর ইবাদত করে, তো ঘুষ খাওয়া নিয়ে আল্লাহর ইবাদত, সুদ খাওয়া কি আল্লাহর ইবাদত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাইলো, সেজন্য তার আপন মায়ের সাথে 70 বার জেনা করলো, নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, এটা হলো সবচেয়ে ছোট জিনার, সুদের গুনাহ হলো 70টা, এটা হলো সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে বড়টা কি? বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবচেয়ে বড়টা হলো যারা সুদ খায়, সুদের বকেয়া ছাড়ে না, সুদ ছাড়ে না। আল্লাহ বলেন, নবী হে, ওদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলেন, ওরা যেন আমি আপনার সাথে আর আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়, নাউজুবিল্লাহ। এবার বলেন তো, আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করে কি টিকা যাবে? আবু জাহিল্লা পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই। আমরা তো জীবনও নামও নেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক বলি আমিন। তাহলে বলেন তো, ইবাদত করা লাগবে কার? 1 নাম্বার মনোযোগ দিয়ে বলেন, ইবাদত করা লাগবে কার? এই যে মসজিদ এখন ভরা, একটু কথা বলি যে আইসে যেহেতু, আর দাওয়াত দিলে দেন না দিলে নেই, বললে যাই। এই যে আইসেন, মসজিদ ভরা না এখন? ফজরের সময় এগুলো হইবনি তো এখন যারা আইসেন, এগুলো কি আমেরিকার তো নাই, এলাকারই? তা সকালে আইবেন না গেলে এই যে এখন আইলেন, বসলেন, আলহামদুলিল্লাহ, তবরক নিয়ে যাবো, আমরা দোয়া করবো। এই যে এখন এসা পড়লেন, এই আপনারা তো এলাকার, এখানে আমেরিকার একজনও নাই, ভারতেরও নাই, ফিলিস্তিনেরও নাই, সিরিয়ারও নাই, সব এই এলাকার। কিন্তু ফজরে 1 কাতারও ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয় 10 জন। এখন আছে লোক 200-র উপরে। আমরা বলে আল্লাহর ইবাদত করি। এজন্য যে ইমান আপনাকে আজান দিলে পরে ঘর থেকে মসজিদে আনতে পারে না, যে ইমান আজান দিলে পরে আপনাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না, ও ইমান আপনাকে জান্নাতে নিতে, কথা বোঝেন আমার? একটু বুঝে থাকলে জবাব দেন। ইবাদত করা লাগবে কার? তাহলে আল্লাহর ইবাদত যদি বলেন আপনি করেন, একটা সন্তান তার বাবাকে প্রতিদিন বলে আব্বা আব্বা আব্বা, এমন 1000 বার ডেইলি কয় আব্বা আব্বা আব্বা, মানে আব্বার খুব ভক্ত। তো এই ছেলেটা আব্বার এত ভক্ত, আব্বা একদিন কইছে, বাবা তুমি তো সিগারেট খাও, তো আজকে থেকে সিগারেট খাইও না। ছেলে এতদিন সিগারেট খাইতো একটা, এখন একটার সিগারেটের আগুন দিয়ে খায় 10টা। এই আব্বারে আব্বা বলা কি লাভ হয়েছে নি? তো সমাজে এমন কিছু লোক আছে, মসজিদে বইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর ডাইকা মনে হয় যেন পূর্বলাসপুরে নামায় লায়, কিন্তু বাইরে গিয়ে সুদ খায়। আছে বাইরে গিয়ে ঘুষ খায়, সুদ খায়, গীবত করে, চুগলখড়ি করে, মানুষের প্রতি জুলুম করে, অন্যের বিরুদ্ধে কথা বলে, সমাজের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এমনও বলে এই ডিজিটাল যুগে এই আইন চলে না, এমন কথাও তো বলি। তাহলে আপনি কার ইবাদত করেন? আপনি হাজী সাহেব, আপনি সমাজের মুরব্বী, আপনি মসজিদে শুধু ইবাদত করলেন, বাহিরে গিয়া দিলেন আল্লাহরে বাস। এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়া? আমি কি সংক্ষেপে, যেহেতু সময় কম, কিছু আলোচনা করলাম, আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তাহলে সর্বশেষ রাসূল যে মেরাজে গেলেন, আবু বকর যেমন এক কথায় রাসূলের মেরাজকে স্বীকার করে নিয়েছেন, আমরা আবু বকরের ইমানের মতন রাসূলের মেরাজকে স্বীকার করে নিলাম। ঠিক আছে কথা? 2 নাম্বার যতটুকু জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে মেরাজে নিলেন, 50 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে খুশি করার জন্য বললেন, নবী 5 ওয়াক্ত নামাজ দিলাম, 50 ওয়াক্ত আপনি কমাইতে 5 ওয়াক্ত আনছেন। তবে হ্যাঁ, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত পরে, আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দিব। এখন বলেন, আপনি 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব নিবেন, লাভ নিলেন। যদি আপনি 5 ওয়াক্ত না পড়েন, তাহলে 50 ওয়াক্তের গুনার লাভ, লস নিব কে? আপনি লাভের মালিক হবেন, লসের মালিক হইতেন না। এর মানে হলো 5 ওয়াক্ত পড়লে আপনি যেমন 50 ওয়াক্তের সওয়াব পাবেন, 5 ওয়াক্ত ছাড়লে আপনি 50 ওয়াক্তের গুনাহগার হবেন। সিদ্ধান্ত নেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। নাম একজন মুসলমানের মধ্যে আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সাথে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে নামাজ পড়তে পারে সহিশুদ্ধভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে পারে। এর মানে হলো আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, এর মানে হলো আমাকে নামাজ হয় না। যদি নামাজ হইতো তাহলে সুদ খাইতাম না, যদি নামাজ হইতো তাহলে গীবত করতাম না, যদি নামাজ হইতো অন্যের আইল ঠানতাম না। অনেক লোক আছে মসজিদে এসে বলবো কাতার সোজা করেন, কাতার সোজা করেন, এই লোকটাই বাইরে গিয়া জমিনের আইল বেকা করে। আছে মসজিদ, এই কাতার সোজা করেন, আল্লাহ কাতার সোজা না হলে নামাজ হইতো না। হেতে বাইরে বিলো গিয়ে দেখবেন হেতের জমিন প্রতি বছর 1 বিঘা বাড়ে। আছে এরকম লোক সমাজে আছে না নাই? আমরা কি এমন ইমানদার হব না পরিপূর্ণ আল্লাহকে মানবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার
আল্লাহ রসুলের পরিপূর্ণ উম্মত হয়ে, আল্লাহকে ভয় করে, ইমানদার হয়ে, পরিপূর্ণ ন্যাক নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা করে তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও বলি আমিন। আমরা সকলে বসি, হুজুর নসিহতমূলক দিয়ে একটু কথা বলে আমাদেরকে নিয়ে দোয়া করব। আমরা দোয়া শরীক হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ পর্যন্ত থাকার বসার তৌফিক দান করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।